খাবো চিতল মাছের কোপ্তা। তো চিতল মাছের কোপ্তা করার জন্য আমি এখানে কিছু মাছ নিয়েছি। মাছগুলো কিছুটা প্রসেসিং করে নিয়েছি, কিন্তু তাও এর ভিতরে কাটা আছে। পাটায় দিয়ে ছেঁচে ছেঁচে কাটাগুলো বের করে নিচ্ছি। চিতল মাছ ছেঁচে সমস্ত কাটাগুলো আমরা বের করে বেছে নিয়েছি। এখন আমি চিতল মাছের কোপ্তা করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি। এখন মশলাগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। এখানে দিলাম লবণ বাটা, আদা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন চিতল মাছগুলো দিচ্ছি, মশলা এবং পেঁয়াজের সাথে মাখিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা, মাছের চামড়াগুলো আমি এভাবে নিয়েছি। মাছের চামড়াটা এখানে রেখে এর উপরে আমি মাছগুলো দিয়ে দিব। দর্শক, মাছগুলোকে এভাবে আমি বসিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর উপরে চামড়াটা। এভাবে করে মাছটা আমি ভেজে নেব। একটু সরষের তেল নিয়ে নিচ্ছি। গোল গোল কিছু করে নিচ্ছি। হয়ে গেল আমার চিতল মাছের কোপ্তা। এখন চিতল মাছের কোপ্তাগুলো আমি সুন্দর করে ভেজে নেব। এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি। এখন ফ্রাই প্যানটিতে পরিমাণ মতন তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে মাছের কোপ্তাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিতল মাছের কোপ্তা। এখন আমি কোপ্তাগুলো তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কোপ্তা। এভাবে চিতল মাছের কোপ্তা করে আপনারা খেতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। বেশি বেশি লাইক ও শেয়ার দিয়ে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিতল মাছের কোপ্তা। এভাবে কোপ্তা তৈরি করে আপনারা খেতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। বেশি বেশি লাইক ও শেয়ার করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এভাবে করে সবগুলো কোপ্তা আমি হালকা করে ভেজে নিচ্ছি। সহ কোপ্তাগুলোকে আমি ছোটো ছোটো পিস করে করে কেটে নিয়েছি। তরকারি করার জন্য আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি এবং ফ্রাই প্যানটিতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। দর্শক, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং দারচিনি। দর্শক, এ পর্যায়ে আমি অল্প অল্প করে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি লবণ, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ। ভালো করে মশলাটা তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে দিচ্ছি। এখন আমি নারকেলের দুধ দিয়েই মশলাটা কষিয়ে দিচ্ছি। অল্প করে দুধ দিয়ে দিলাম। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কোপ্তাগুলো সব দিয়ে দিচ্ছি।
সব কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে একেবারে পুরো জালটা বাড়িয়ে দিয়ে নারকেলের দুধটা শুকিয়ে নেব। দর্শক, নারকেলের দুধটা কিছুটা কমে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। দর্শক, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিতল মাছের কোপ্তা কারি। এভাবে কোপ্তা কারি করে আপনারা খেতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। বেশি বেশি লাইক ও শেয়ার করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।